আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজা উল্টা কোনো ইশকাল করেন নাই, প্রশ্ন করেন নাই, দাওয়াত দিয়েছেন তো সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কও। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছা হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা তুমি কোনো প্রশ্ন করলেন না, উল্টা পাল্টা প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথীও ছিলেন আবু বকর। আল্লাহর হাবিবের মক্কি জিন্দেগীর সাথীও ছিলেন আবু বকর, আল্লাহর হাবিবের মাদানী জিন্দেগীর সাথীও ছিলেন আবু বকর, আল্লাহর হাবিবের হিজরতের রাতের সাথীও ছিলেন আবু বকর, রওজা আছারের সাথীও হলেন আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, তিনিও সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। হ্যাঁ আবু বকর তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালো করে চিনি, 40 বছর পর্যন্ত আপনার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। সুবহানাল্লাহ। আওয়াজ মোটামুটি বুঝতেছেন তো নাকি? এটা সুবহানাল্লাহ একটু জোরে কর না, আরো জোরে কর। আপনার জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই, আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি অবিশ্বাস করি নাই। আপনার সব কথা যেমন বিশ্বাস করেছি, আজকের কথাও বিশ্বাস করি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, অবশ্যই আপনি আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে থাকলেন, ঘরোয়া পরিবেশে। গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে কাফেররা বাধা প্রদান করে, কাফের বেঈমানরা মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা আল্লাহর হাবিবের কানে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব সাহাবায়ে কেরামদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, গরীব সাহাবীদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। ওগো আল্লাহর হাবিব কি করবেন আপনি? একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের উপরে জুলুম হয়, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ মুসলমানদেরকে আপনি শক্তি প্রদান করেন। দুই নেতা, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে আল্লাহর জন্য কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাতের বেলা দোয়া করলেন, এদিক দিয়ে রাতের বেলা চুপে চুপে কাফেররা মিটিং বসে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মিটিং কিভাবে থামানো যায়?
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশন কেমনে থামানো যায়, এই কোরআনের বাতি কেমনে নিবানো যায়, এই ষড়যন্ত্রমূলক ব্যবস্থাপনা কিভাবে করা যায়, এই নিয়ে ষড়যন্ত্র করা শুরু হয়ে গেল। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা হলো হযরত আবু জাহেল। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল, তার নেতৃত্বে একটা মিটিং বৈশা গেছে। মিটিং এর ভিতরে সভাপতি হলো আবু জাহেল। ডাক দিয়া কয়, মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায় তোমরা পরামর্শ দাও। একজন নেতা দ্বারা বলে, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করা হোক, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল ডাক দেয়া কয়, তোমার এত বুদ্ধি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দেশান্তর করা হয়, আবু জাহেলকে মহান আল্লাহ তাআলা যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, তবে আল্লাহ তাআলা আবু জাহেলকে অনেক মেধা দান করেছিলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি দেশান্তর করা হয়, মুহাম্মদ যেই দেশে যাবে, মানুষ মুহাম্মদের আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিকই তো করছে। আল্লাহর হাবিব যখন মদিনায় গেছে, মদিনার মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ করনা। আবু জাহেল ডাক দেয়া কয়, আর কাহারো কোনো পরামর্শ আসেনি বলো? আরেকজন দাঁড়ায় বলে, আবু জাহেল, তোমার সামনে আরো কমাও, শুধু শীষ মারে কেন ভাই? বুঝতেছি না কি মাইক চালাও। আপনারা বুঝে শুনে মাইক আনবেন না, বুঝতেছি না কিছু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। এদিক দিয়ে আবু জাহেল ডাক দিয়ে কয়, আর কাহারো কোনো পরামর্শ আসেনি বলো? আর একজন নেতা দাঁড়ায় কয়, হে আবু জাহেল, আমার কাছেও কিন্তু একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা হোক। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় দাও তাহলেও ঝামেলা আছে। কয় কি ঝামেলা? কয় এখন যারা জেলখানায় আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ দেশের শীর্ষ সন্ত্রাসী, এরা আছে জেলখানায়। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, এমন আখলাকওয়ালা, সে যদি জেলখানায় যায়, জেলখানার খারাপ মানুষগুলো তার সংস্পর্শে আইসা কালেমাওয়ালা হয়ে যাবে। তখন দেখবা জেলের ভিতরে একটা বিদ্রোহের আওয়াজ হবে, আল্লাহু আকবারের আওয়াজ হবে। তারপরে জেলের তালা ভাঙ্গা তোরে আমার পিটায়া এ দেশ থেকে ভাগাইব। আবু জাহেল ডাক দিয়া কয়, তোমার এই বুদ্ধিতেও হবে না। এবার অন্যান্য নেতারা কয়, আবু জাহেল, আমাদের কোনো পরামর্শই যদি আপনার ভালো না লাগে, তাহলে আর আমার জিগায় কি লাভ, আমাদেরকে জিজ্ঞেস করে কি লাভ? আপনি একটা সিদ্ধান্ত জানায় দিলেই তো হয়। আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিয়া ফেলছে, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে? নাউজুবিল্লাহ কোন। কে পারবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাইটা আনতে? তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট মানে বর্তমান বাজারের 100টা দামি গাড়ি। তৎকালীন জামানায় লাল উট 2টা জুতা মোবারক রাখলেও 2টা জুতার দাম আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। আবু জাহেল দাঁড়ায় কয়, কে পারবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাইটা আনতে? রওনা হয়ে যাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, আমি রেডি, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছো, কমিটমেন্ট করেছো, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট প্রস্তুত রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর, তলোয়ার নিয়ে কোথায় যাও?
কয় সামনে থেকে সরে দাঁড়া। আবু জাহেল ঘোষণা দিছে, মুহাম্মদ আমাদের সংসারের ভিতরে এমন আগুন লাগাইছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান আর আব্বার মাঝে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে আগুন লাগায়া দিছে, মহল্লার ভিতরে একজন আরেকজনের সাথে ঝগড়া, এই কালেমা নিয়া ঝগড়া। মুহাম্মদের এই আগুন থামানোর জন্য আবু জাহেল ঘোষণা করে দিছে, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে, তাহলে তোমাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে। তুমি সামনে থেকে সরে দাঁড়াও, এই পুরস্কারটা আমাকে ছাড়া আর কে নিবে? সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদের মাথা কাটতে আমি ওমর রওনা হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর তুমি যেই আগুনের কথা বলছো, তোমার নিজের ঘরেই তো আগুন লাগছে, যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে তুমি পরে যাও, আগে তোমার নিজের ঘর সামলাও। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, ওমর মুহাম্মদের ঘরের আগুন পরে নিবাইতে যাও, নিজের ঘর আগে আগুন নিবাও। হযরত ওমর ডাক দিয়া কয়, আমার ঘরে আবার কে আগুন লাগাইছে? আল্লাহর নবীর সাহাবী জানায়া দিলেন, ওমর একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নির প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর দাঁড়ায়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি আমার মোটর সাইকেলটা ঘুরাইয়া দিলাম, আমার যানবাহনটা ঘুরাইয়া দিলাম, আগে আমার ঘর সামলাই, মুহাম্মদের কাছে আমার পরে গেলেও হবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাস্তা ঘুরাইয়া নিলেন, যানবাহন ঘুরাইয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ভাইয়ারা আমার, বোন ফাতেমার দরওয়াজায় যায় আওয়াজ দিলেন। ঘরের দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কোরআন। এমন একজন সাহাবীও হযরতে ওমরের বোন ফাতেমার ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছিলেন ঘরের ভিতরে। ওমর যখন দরওয়াজায় আওয়াজ দিলেন, ভগ্নিপতি সামনে আইসা দরওয়াজা খুলছেন। যেই কারি সাহেব কোরআন পড়াচ্ছিলেন তিনি একটু আড়ালে লুকায় গেলেন। ভগ্নিপতি দরওয়াজা খুললে তার কালার ধরে চর থাপ্পড় মারতে আরম্ভ করে দিয়েছে ওমর। আর ধমক দিয়া কয়, তোমরা কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হইলা? বোন ফাতেমা সামনে আইসা বাধা দেয়। বোন ফাতেমার গায়েও যখন আঘাত করে, রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয়, হে ভাই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাহারও কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করে সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। এ ভাই ওমর, তুমি মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। ওমরের দিলটা আরো নরম হয়ে গেছে। একটু পরেই ডাক দিয়া কয়, হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার শব্দ পেয়েছিলাম, আমার কাছে বড় ভালো লাগছে। তবে আমার রাগের কারণে, গুসার কারণে তোমাদের গায়ে আমি অনেক মারধর করেছি, আঘাত করেছি। এ বোন ফাতেমা, তোমরা আমাকে মাফ করে দাও, আর আল্লাহর হাবিবের কাছে আমাকে নিয়ে চলো। আমি ওমর সেই কোরআন তেলাওয়াত পড়তে চাই। যেরকম সুবহানাল্লাহ। ভাই ওমর, আমরা যেই কালাম তেলাওয়াত করছিলাম, এটা তেলাওয়াত করতে গেলে এমনি করা যাবে না, আগে মুসলমান হও। যেরকম সুবহানাল্লাহ।
ওযু করাইলেন, পাক পবিত্র হওয়ার পর গোসল করায় আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হলো। এতক্ষণ যে কারি সাহেব আড়ালে লুকায়া ছিলেন, তিনিও আড়াল থেকে বের হয়ে আসলেন। বোন ফাতেমা, বোনের জামাই, এদিক দিয়ে কারি সাহেব যিনি আছেন তিনিও বের হয়ে আসলেন। এই তিনজন ওমর সহ চারজন আল্লাহর হাবিবের পথে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। সাহাবাই কারাম ওমরের চেহারা দেখা, ওমরের মেজাজ দেখা ডাক দেয়া কয়, ওমর, গত রাত্রি তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ, দুই ওমরের, এক ওমর তথা ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল, এই দুই নেতার একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। তোমার চেহারা, তোমার অন্তরের কথাবার্তা দেখা তথা তোমার কথাবার্তা, তোমার ভাব দেখা মনে হয় আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আল্লাহর হাবিবের দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে গেলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর হাবিবের কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল, আমার একটু আমল জানায়া দেন। আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে তোমার বিশেষ কোনো আমল নাই। আমরা যখন নামাজ পড়বো তুমিও নামাজ পড়বা, আমরা যখন কোরআন পড়বো তুমিও আমাদের সাথে কোরআন তেলাওয়াত করবা। তবে ওমর, আমরা এখনো প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারি না, আমরা এখনো প্রকাশ্যে এইভাবে নামাজ আদায় করতে পারি না। আমরা যখন গোপনে গোপনে নামাজ পড়বো তুমিও আমাদের সাথে নামাজ পড়বা, আমরা যখন গোপনে গোপনে তাসবিহ তাহলিল পাঠ করবো তুমিও তাসবিহ তাহলিল পাঠ করবা। হ্যাঁ ওমর, আমরাও গোপনে গোপনে কালিমা পড়তে চাই, গোপনে গোপনে দাওয়াত দিতে চাই, তুমিও আমাদের সাথে দাওয়াতের কাজ করবা। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত, একটু পরে সুযোগ দিচ্ছি, আমি সুযোগ দিচ্ছি আপনাকে। আশ্চর্য, ইশারায় বুঝেন না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, আমরা যখন গোপনে গোপনে নামাজ পড়ব তুমিও আমাদের সাথে নামাজ পড়বা, আমরা যখন গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করব তুমিও কোরআন তেলাওয়াত করবা। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আযান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর তাদের মোকাবেলায় একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিবের একজন সন্তান, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, সন্তান ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায়া দিয়েছেন। এর ভিতরে বড় হিকমত আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে শেষ নবী বানাইলাম, খাতাবুন নবীন বানাইলাম, কোন পুরুষের বাবা আপনাকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ করেন না? পুরুষ বলতে ছোট বাচ্চাকে তো আর পুরুষ বলা হয় না, যখন ছেলেটা বড় হয় বালেগ হয় তাকে পুরুষ বলা হয়। আল্লাহ ছেলেও দিছেন মেয়েও দিছেন, তবে ছেলেগুলো ছোট সময়ে মারা গেছে। আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে আবুল কাসেম বলে ডাকতেন। হে আবুল কাসেম, স্বামীর নাম বলে ডাকতেন না, সব সময় ডাকতেন হে আবুল কাসেম। তথা আল্লাহর হাবিবের একটা শিশু বাচ্চা শিশু অবস্থায় মারা গেছে, ছেলে সন্তান, নাম ছিল কাসেম।
ওই দিকে নিসবত করে বলতেন, হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ জোরে কন্যা। 1.5 থেকে 2 বছর বয়সে আল্লাহর হাবিবের ছেলে সন্তান মারা যায়। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার ছেলে নাই, তোমার ছেলেগুলো ছোট্ট অবস্থাতেই মারা যায়। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভবিষ্যতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিবের সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে। বাবার কাছে সন্তানের লাশটা অনেক ভারী হয়ে যায়। বাবার মন এমনি খারাপ, আবার কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না। আরবিতে বলা হয়, যাকে বলা হয় আটকুরা, বাংলায় বলে আমরা আটকুরা, আরবিতে বলা হয় আবতার। তুমি একটা আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ। এই মুহূর্তে সূরাতুল কাউসার নাজিল করে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আপনি মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, যুরকুন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আপনার আজকে হয় নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিলেন, মন খারাপ করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। কাউসারের 36টা ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিন হযরতগণ। ভাইয়েরা আমার, কয়েকটা ব্যাখ্যা বলি, দোয়া করে দিব। যারা ভাবছেন হুজুরে লম্বা চূড়া বয়ান করবে, আমি আজকে পারবো না। আপনাদের সব আয়োজন সুন্দর, খানার আয়োজন সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো খাওয়াইছেন, আপ্যায়ন সব ভালো করছেন, শ্রোতাও ভরপুর। কিন্তু একটা জিনিস সমস্যাটা কোন জায়গায় আপনারা ভালো করে বুঝতেছেন। আমি পারতেছি না, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। যারা তাবারক দিবেন রেডি হন, আর আপনারা যারা তাবারক নিবেন আপনারাও তাড়াতাড়ি রেডি হন, বসে যান। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের 36টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার হলো জান্নাতি পানি। ইনশাআল্লাহ একবার পান করবেন তো 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। সুবহানাল্লাহ। আর জোরে কোন। এই হাউজে কাউসারের পানি এমন একটা পানি, আল্লাহর হাবিব বলেন, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। না সুবহানাল্লাহ। বাড়ির যা ঘুমায় ঘুমায় কইেন, আরো জোরে কন। সময় বেশি দিব না, কিন্তু অল্প সময়ে অনেক কথা বলে ফেলবো ইনশাআল্লাহ, টেনশন করেন না। 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করা যায়। ভাইয়েরা আমার, আমি আবারও বলি, আপনাদের কাছে আমি ক্ষমাই প্রার্থী। কারণ আসছি তো এক গভীর রাতে, আমাকে মাইক দিয়েছেন। দ্বিতীয়ত মাইকের কন্ডিশন তো ভালো না, গলা ভাঙ্গে গেলে আবার কালকে আমার বয়ান করবে কে? কালকে জুমা আছে, মাগরিবের পর এক জায়গায় বয়ান, লাস্টে আরেক জায়গায় বয়ান, পরশু দিনও মাহফিল আছে। এটা তো লোহা না, এটা মেশিন না, এটা আল্লাহ প্রদত্ত দান। এজন্য যারাই মাহফিল করান, মাইকগুলো একটু ভালো সার্ভিস ওয়ালা রাখবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 নম্বরের ব্যাখ্যা যেটা বলছিলাম, আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। এই যে হাউজে কাউসারের কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার তো জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বল। তো হাসরের মাঠে আপনি আমাদেরকে পানি পান করাইবেন কিভাবে? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের হাউজে কাউসার থেকে 2টা নদী, 2টা নহর চালু করা হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠেও একটা হাউজ থাকবে, জান্নাতের ভিতর থেকে নদী নালা দিয়া, 2টা খাল বা নদী দিয়া জান্নাতের হাউজে কাউসার থেকে হাসরের মাঠের হাউজে আয়েশা একত্রিত হবে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন ভালো, তবে আপনি একাই কি পানি পান করাইবেন নাকি? আল্লাহর হাবিব বলেন, না না, আমার নেতৃত্বে পানি পান করানো হবে। তবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়া ওকালতি করার অনুমতি পাবেন। এক নম্বরের উকিল হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আদম থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহর সামনে ওকালতি করার অনুমতি পাবেন। দ্বিতীয় নম্বরের উকিল হলো সুম্মাল উলামা, সমস্ত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যারা আলেম থাকবে এরা আল্লাহর সামনে ওকালতি করবে। সুবহানাল্লাহ। তিন নম্বরের উকিল হলো শুহাদা, শহীদগণ আল্লাহর সামনে ওকালতি করার অনুমতি পাবেন। আবার এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর হাবিব বলেন আমার সাথে সহযোগী হবে। আবার নেতৃত্বে আদম নবী তার উম্মতদেরকে পানি পান করাইবেন, ঈসা নবী তার উম্মতদেরকে পানি পান করাইবেন। আল্লাহর হাবিব বলেন আমার নেতৃত্বে সমস্ত নবীরা পানি পান করাইবেন, ইমাম সাহেবরা পানি পান করাইবেন, হাফেজ সাহেব পানি পান করাইবেন, কারি সাহেব আমার নেতৃত্বে পানি পান করাইবেন। সুম্মাল উলামা সুম্মা শুহাদা, শহীদগণ মানুষকে পানি পান করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি পানি পান করায় তাহলে পানির পেয়ালা লাগবে, পানির কাপ লাগবে, পানির গ্লাস লাগবে, পানির পাত্র আছে কয়টা? আল্লাহর হাবিব বলেন পানির পাত্র আছে কয়টা জানোনি? আসমানে তারকা আছে যতটা। ঘুমায় গেছেন নাকি আপনারা? আল্লাহর হাবিব বলেন পানির গ্লাস আছে ততটা, আসমানের তারা আছে যতটা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়টা আছে পেয়ালা? ওই পানির পাত্র সবাই পান করাবে, তবে আসমানে যেমন অসংখ্য অগণিত তারকা আছে, আল্লাহর হাবিব বলেন আসমানে যেমন অসংখ্য তারকা আছে, জান্নাতি পানি তথা হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য এমন অসংখ্য অগণিত গ্লাস থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, আমি আল্লাহ আপনাকে উম্মত বেশি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করেন না, স্বেচ্ছাসেবক যারা আছেন চুপচাপ কাজ করেন, কোন আওয়াজ করবেন না। আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের কথাটা সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। আল্লাহর হাবিবের স্বপ্ন ছিল ওহী। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন আর রাসূলের স্বপ্ন ব্যবধান আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন দেখলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত নবীরা উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন কোন কোন নবী উম্মত নিয়ে আসছে মাত্র 40 জন, কেউ আসছে 50 জন, কেউ আসছে 1000, 2000, 5000, 10000। আল্লাহর হাবিব দেখলেন 6 লক্ষ উম্মত নিয়ে একজন নবী আল্লাহর সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। স্বপ্নে জানানো হলো ওগো পয়গম্বর, এই যে 6 লক্ষ উম্মত নিয়ে আসছে ওনারা চিনছেন? কয় কে? এটা হইল মুসা নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নেই সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাহলে কি মুসা নবীর উম্মত আমার উম্মতের চাইতেও বেশি নাকি?
আল্লাহর হাবিব সেজদায় বললেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ওগো হাবিব আমার মাথা উঠান। মাথা উঠায়া প্রথম সামনের দিকে তাকান। আল্লাহর হাবিব সামনে তাকায়া দেখে, হাদিস শরীফের কথা, আল্লাহর হাবিব বলেন, আমি সামনে তাকায়া দেখি এত অসংখ্য মানুষ দেখা যায়, মানুষের মাথার ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ। ডান দিকে তাকান, আল্লাহর হাবিব ডান দিকে তাকাইলেন, তাকায়া দেখেন অসংখ্য অগণিত মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাম দিকেও তাকাইলেন, পিছনেও তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনি ভাবতেছেন আপনার উম্মত বুঝি সবচেয়ে কম হবে? না না, মুসা নবীর উম্মতের চাইতে আপনার বেশি উম্মত হবে। কারণ হলো আল্লাহর হাবিব সামনে তাকায় দেখেন অসংখ্য মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। পিছন দিকে তাকাইলেন অসংখ্য অগণিত মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ডান দিকে তাকাইলেন অসংখ্য মানুষের ভিড়ের কারণে, মাথার কারণে আসমান দেখা যায় না। বাম দিকে তাকাইলেন সেম কোয়ালিটি, একই অবস্থা, মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। আল্লাহ জানায়া দিলেন, ওগো হাবিব আমার, এই অসংখ্য অগণিত উম্মত হলো আপনার জন্য। আর জোরে কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের একটা অর্থ হলো কাসরাতে উম্মত। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ জমিনে পাঠিয়েছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মত যখন হাসরের মাঠে দাঁড়ায় যাবে, আদম নবীও দাঁড়ায় যাবেন, পিছনে উম্মতেরাও দাঁড়াবেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দাঁড়াবেন, পিছনে উম্মতেরাও দাঁড়াবেন, মুসা নবী দাঁড়ায় যাবেন, পিছনে উম্মতেরাও দাঁড়ায় যাবেন, আমিও দাঁড়াবো, আমার পিছনে উম্মতের কাতার থাকবে। তবে সবচাইতে বেশি উম্মত নিয়া আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় যাব। কাউসারের একটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত। সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, 5 ওয়াক্ত নামাজের আজান হবে, ইকামত হবে, যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ একটা সিস্টেম জারি করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। কাফেররা কি রিসার্চ করে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার নিয়ামতের চাইতেও পরকালীন নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য আরো বাড়ায়া দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ভাইয়েরা আমার মাকামে মাহমুদ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا إنا أعطيناك الكوثر, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, উম্মত বেশি দিলাম। ওগো পয়গম্বর, কাফেরদের কথায় আপনি কানপাত করবেন না, কান দিবেন না, কাফেরদের কথায় মন খারাপ করেন না, বরং আপনাকে যে আমি আল্লাহ কাউসার দিলাম, আপনি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর জিকির করেন, কুরবানি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করেন, আল্লাহর জিকির করেন, নামাজ আদায় করেন, কুরবানি করেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন মালের সাথে সম্পর্কিত আমলগুলো করেন, জানের সাথে সম্পর্কিত আমলগুলো করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন,
শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, যারা আপনাকে আটকুরা বলে গালি দেয়, যারা আপনাকে আফতার বলে, আসলে তারা আফতার, আপনি আফতার নয়। সুবহানাল্লাহ। এই সূরার সার সংক্ষেপ হলো আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ। কাফেররা ক্রিটিসাইজ করে, হে মুহাম্মদ, তোমার ছেলেগুলো ছোট্টবেলায় মারা যায়, তোমার বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না, ভবিষ্যতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনি আটকুরা না, আপনি আফতার না, বরং আপনার দুশমনরা হলো আফতার। আপনি আসলেই নেয়ামতওয়ালা, আপনার উম্মত বেশি, আপনার নামের জিকিরও হবে বেশি। আমি আল্লাহর নামের জিকির যেমন মানুষ করে, আপনার নামের জিকিরও মানুষ করবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনাকে হাউজার দিলাম, হাউজে কাউসার দিলাম, এতগুলো পুরস্কার যে আমি আল্লাহ আপনাকে দিলাম, অতঃপর আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। সুবহানাল্লাহ। আমরাও নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।